যতদূর চোখ যায় চারিদিকে শুধু সোনালী মুকুলের সমারোহ। এ যেন সোনালী মুকুলের স্বর্গরাজ্য। সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ, আর মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডালগুলো। তাই তো গাছে গাছে শোভাবর্ধনকারী এই আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে ঘন কুয়াশার কারণে মুকুলের কিছুটা ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। আমার 15 থেকে 20টা বাগান কিনে আছে। এই আম বাগানটা খুব পরিচর্যার মধ্যে আমরা খুব ব্যস্ততার সময় পার করতেছি। এখন এবছর মুকুল আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছে আল্লাহ পাক। অন্যবারের তুলনায় এবারও গাছে আল্লাহর রহমতে সব গাছে মুকুল বেড়ে হয়েছে, কিন্তু আপনার এই রাত্রে ঘন কুয়াশার কারণে কিছু মুকুল পুড়ে যাচ্ছে। যদিও এবছর প্রতিটি গাছে পর্যাপ্ত মুকুল আসায় খুশি কৃষকেরা, তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়েও চিন্তার ভাঁজ তাদের কপালে। এবছর কীটনাশকের দাম অনেক বেশি বলে অভিযোগ কৃষকদের। এবার আমাদের সাতক্ষীরা জেলায় খুব সুন্দর মুকুল হয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া না দেয়, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এখানে ভালো ফলন হবে। মুকুল যা হয়েছে আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। এখন সামনে যে দুর্যোগের কারণে যদি আল্লাহ পাক যদি দুর্যোগটা না দেয় আমাদের খুবই ভালো। তবে এবছর সমস্যা হচ্ছে এবার কীটনাশকের যে দাম বেশি, খুব কষ্ট করে যে কীটনাশক কিনতে, যে কীটনাশক গত কিনছে আপনার 300 টাকা 400 টাকা, সেটা হচ্ছে 700 টাকা 800 টাকা। প্রতিটি গাছে সুসজ্জিত আমের মুকুল রক্ষা করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। সাতক্ষীরা জেলাতে এবছর 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমের ইতিমধ্যে মুকুলে সুসজ্জিত আছে। কৃষকরা বিভিন্ন পরিচর্যা করছেন। আমাদের এবছর প্রায় 80,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি যে এই লক্ষ্যমাত্রা এবছর ছাড়িয়ে যাবে। আমাদের বৃষ্টি হয়ে গেছে এবং যে কুয়াশা ছিল সেখান থেকে আমকে রক্ষা করার জন্য আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক, কীটনাশক এবং অন্যান্য ব্যবস্থাপনা যেগুলো আছে সে বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে সাতক্ষীরায় এবছর 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।